দেখেন এটা কি হয় আপনার আপনার মেয়েকে আমি অনেকবার মেসেজ করেছি, ওকে আমি মেল করেছি, বলেছি যে আমাকে নিয়ে রোজ ভিডিও বানাবা না, ঠিক আছে? আর সুধীর ভাই রে, তোমার বউকে নিয়ে তুমি ব্যবসা করবে আর সেটা নিয়ে কিছু কথা বলতে গেলে তার বাইরে গিয়ে তুমি হুমকি দেবে। আমি সিল মাইরা দিমু। তারপরেও দেখো হচ্ছে কি ওরা বানিয়েছে, ওদেরকে পাঠিয়ে দিলে ভেতরে নাকি? আরে কে কোথায় আছে একে একটু বোঝা, তোর সম্মান নাই বলে রোস্টারদের কোনো সম্মান নেই নাকি? रुको जरा। কি ফ্যামিলিকে টানছো কেন এর মধ্যে? কেন টানবো না? ফ্যামিলিকে কেন টানছো এর মধ্যে? এপ করবো না, ঠিক আছে? ভিডিও মানে না মানে কি? কিসের মানে? মানে কি? ভিডিও কেন করছো? হ্যাঁ মানে কি? বন্ধ করো। গায়ে হাত দিচ্ছ কেন তুমি? গায়ে হাত দিচ্ছ কেন? দেখো মারা, এর নাম হচ্ছে দীপঙ্কর, তোমরা আশা করি একে চিনো। এর পৃথিবীতে আসায় যখন একটা ভুল, তখন একে নিয়ে মানুষ রোজ ভিডিও বানিয়েছে, তার বাইরে গিয়ে এই সব করছে। সালা হনুমান মুখ। মেয়ে গায়ে হাত দিলা কেন? কোন সাহসে তুমি? কেন হাত দেবো না? তুমি গায়ে হাত দিলা কোন সাহসে? তাহলে ও কেন আমাকে নিয়ে তুমি রোজ গায়ে হাত ভিডিও- দিলা ও কোন আমাকে নিয়ে সাহসে? কেন রোজ ভিডিও বানায়? আহা দাদা কত সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়, যার পৃথিবীতে আসাই বৃথা, তাকে নিয়ে রোজ ভিডিও বানিয়েছে, তার জন্য দাদা এই সব করছে। তা দাদার সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আজ ভালো করে ধুবো। ছোট ছোট বাচ্চারা এখান থেকে স্কিপ করে দাও, কারণ এই ভিডিওতে অনেক খারাপ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে। তা যারা যারা দেখতে চাও কানে ইয়ারফোন গুঁজে নাও, আর ছোট ছোট বাচ্চারা তোমাদেরকে দেখতেই হবে না, চলে যাও। আর বড়টা কানে ইয়ারফোন গুঁজে নাও, বুঝে নিয়েছো তো? চলো পারা আজকের ভিডিওটা শুরু করা যাক। তা ব্যাপারটা কি হয়েছিল আসলে তোমাদেরকে ভালো করে খুলে বলি না, তোমরা বুঝতেই পারবে না কিছু। দেখো, অবরোধা আর তার বোন দুজনে রোস্টিং ভিডিও বানায়। তার বোন এই দীপঙ্করকে নিয়ে রোস্ট ভিডিও বানায়, সে নোংরামো করে বলে তাকে নিয়ে রোস্ট ভিডিও বানায়। আর হাজার একটা ক্রিয়েটার কিন্তু একে নিয়ে রোস্ট ভিডিও বানায়, আর তারা রোস্ট ভিডিও বানায় বলে তাদের বাড়িতে গিয়ে এই সব করছে। এবার বলো একে কি করা দরকার? তাও তো দাদা বলেছিল ঘরে এসে বসো, এসে কথা বলো, আর সেইখান থেকে হয় ঝামেলা শুরু। আই মিন কন্ট্রোভার্সি। তো বুঝে গেছো কন্ট্রোভার্সি মানে কি? তো চলো আজকের ভিডিওটা এবার শুরু করা যাক। মানে নাকি দীপঙ্করকে নিয়ে বেশি আদিক্ষিতা করি। তা করবো না, দীপঙ্করের তো দুটো বউ। এই তো মারা তার কন্টেন্টের ছিরি, আবার এসে করে মারছে গার বাজারে। চলে কাঙাল পাঠাবো। ও মারা, এদের ভিডিও তুমি যদি দেখে থাকো তুমি বুঝতেই পারবে না কে কার বউ। এছাড়াও একটা জিনিস, তুমি এখানে বোনাস পেয়ে যাচ্ছ, তোমাকে কুড়মে যেতে হবে না, মানে এখানেই সব কিছু হয়ে যায়। মানে কি বলবো? দেখো মারা, একে দেখা যেমন বোঝা যায় মালটা অবৈধ, তেমনি অন্যর বউকে চুমু খেয়ে আবার প্রেগনেন্ট করে দেয়। और काबिलियत देखोगे? देख लो। দেখো মারা, এই সব জিনিস সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পরেও একে নিয়ে যখন রোজ ভিডিও বানা হয়, তখন রোস্টারের বাড়িতে গিয়ে বলবে, মেসেজ করেছি, ওকে আমি মেল করেছি, বলেছি যে আমাকে নিয়ে রোজ ভিডিও বানাবা না। হাই রে মারা, তুই রোস্টিং এর কি দেখেছিস? এবার দেখবি পুরো রোস্টার কমিউনিটি নিয়ে তোকে কিভাবে খেলে ফুটবলের মতো। তুমি তো শেষ। আমি পারি না আর পারি না। মানে মারা এরা কিছু টাকার জন্য নিজের বউকে অন্যর সাথে থাকতে দিতে পারে, অন্যর বউকে চুমু খেতে দিতে পারে, তারপরে এরা রোস্টারকে এসে বলবে। হাত দিলা কোন সাহসে? তাহলে ও কেন আমাকে নিয়ে তুমি রোজ গায়ে ভিডিও- হাত ও দিলা আমাকে কোন নিয়ে কেন সাহসে? রোজ ভিডিও বানাবে? আমি মারা কনফিউজ, এ বাংলা কোথায় পেলো? মানে ভোটের টাইমে তো পুরো মার্কেট বন্ধ। ছেলে আছে, তারপরেও আমি তোমার থেকে সন্তান নিলাম। এ রহা নেই যাতা। তোমার কি মনে হয় আমি তোমার হাত ছেড়ে দেবো? বুঝলে তো বন্ধুরা, এই হাতটা যখন ধরেছে ছাড়ার জন্য না। মানে কখনো কখনো মনে হয় ভাই স্টার জলসা সিরিয়াল এদের কাছে ফেল। কারণ ভাই একটা নর্মাল সিরিয়ালে কি হয়, একটা অশিক্ষিত মেয়ে থাকে বা একটা গ্রামের মেয়ে থাকে, তার সঙ্গে একটা পয়সাওয়ালা বড়লোক ছেলের সাথে বিয়ে হয়ে যায়, সেরকম ভাবে কন্টেন্টটা চলতে থাকে। কিন্তু মারা বাংলা সিরিয়ালের থেকে কিন্তু এরা মারা 100 গুণ আগিয়ে, কারণ এদের ভাই বেকআপ, বিয়ে, চুমু খাওয়া, প্রেগনেন্ট, 2-3টে বিয়ে, এদের মারা এইসবই কন্টেন্ট। বন্ধুরা, এই হাতটা যখন ধরেছে ছাড়ার জন্য না। আমি সুযোগ দিয়েছি বলে তুমি আমার ক্ষতি করতে পেরেছো। বিশ্বাস করো এদের এইসব না করলে উনুনে হাঁড়ি চলবে না। এবার তোমরা অনেক সব বলতে পারো বেকার ভাতা তো আছে, লক্ষ্মী ভান্ডার তো আছে। দেখো এরা কিন্তু ভাই সত্যি এরা কিন্তু 3-4 সতীন মিলে এক জায়গায় খায়, কিন্তু ওদের বড় হাঁড়ি লাগে। এই বড় হাঁড়ি এই লক্ষ্মী ভান্ডারে যোগাতে পারবে না। মানে সতীন আর মানে ওই একা কোন হাড়ির কথা আর কোন ফটিং এর কথা। বুঝলে তো বন্ধুরা, এই হাতটা যখন ধরেছে ছাড়ার জন্য না। আমি সুযোগ দিয়েছি বলে তুমি আমার ক্ষতি করতে পেরেছো। আজকে তুমি আমার ছেড়ে চলে গেছো, তাতে কি তোমার ছবিগুলো আমার কাছে স্মৃতি হয়ে সারা জীবন। মারা এদের সাথে আরেকজন আছে, মিনাল বাবু চোষা।
মানে ওর বউ পালিয়ে গেলে চষে, ওর বউয়ের সাথে ব্রেকআপ হয়ে গেলে চষে, মানে মৃণাল বাবু চোষা, মানে চাটা বলতে বলতে সবাই তো চাটছে আজকাল, তার জন্য ভাই মৃণাল চোষা। আজকে তুমি আমার ছেড়ে চলে গেছো, তাতে কি তোমার ছবিগুলো না আমার কাছে স্মৃতি হয়ে সারা জীবন। মানে এই হচ্ছে রিয়েল ভালোবাসা। দীপঙ্কর নিয়ে পালিয়ে গেছে, তা কি হয়েছে, তারপরেও চষে। ভাই অন্যের সাথে চুম্মাচুরি করছে, তা কি হয়েছে, তারপরেও চষে। মানে চোষা আই মিন চাটা। বুঝতে হবে না কোনোদিনও, তুমি ভালো থেকো, আমি এটাই চাই। এই হচ্ছে মারা রিয়েল ভালোবাসা। এই কে কোথায় আছে মারা, একে একটা অস্কার ছুড়ে মার। আরে অস্কারের জায়গায় মারা দীপঙ্কর একটা ছেলে দিয়ে দেবে, মানে প্রেগনেন্ট। আমার কাতার গেছে চাকরি করিতে, একা বিছানায় ঘুমাসে না ছটফটা। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। মারা রিয়েল ভালোবাসার মুখে মুতে দিয়েছে। মানে এই দীপঙ্কর মারা পৃথিবীতে এমন একটা অবৈধ মাল ভাই, কন্টেন্টের জন্য অন্যর বউকে নিয়ে চুমো খায়, আর তাকে নিয়ে রোজ ভিডিও বানালে ভাই তার বাড়িতে গিয়ে বলবে কেন রোজ ভিডিও বানাবে। পারা অবৈধ এইভাবে প্রমাণ দেয় মারা এই একটা কন্টেন্ট ক্রিয়েটার, তার কন্টেন্ট দেখলে মারা আমার হিসু পায়। মানে হিসুটা কন্টেন্ট উপরে করতে পারে না, কারণ ভাই ওর কন্টেন্ট থেকে আমার ফোনটা দামি। প্রথমে দেখে ভেবেছিলাম এগুলো আজকে দাদা চলে যাচ্ছে। দেখো তুমি আমি সবাই জানি দাদা বোন মানে ভাই একটা আলাদাই ভালোবাসা, আর সেই ভালোবাসাটাকে এরা এতই গুরুত্ব দিয়েছে ভাই, এখন হাজব্যান্ড ওয়াইফ। লজ্জা লাগা দরকার। ওই সাইডে আবার মৃণাল বসে আছে, ওকে আবার ভালোবাসার অস্কার দিতে হবে, আর সেইটা তৈরি করছে দীপঙ্কর আর মৃণালের বউ। ঠিক বলেছিস। দেখো মারা দীপঙ্কর অভদ্র মাল হলেও কিন্তু মারা তার কপাল ভালো। দীপঙ্করের আগের বউ তার সতীনকে সাজিয়ে দিচ্ছে। তো বলছি ভাই এদের মন অনেক বড়, এদেরকে ভাই দুটো দুটো করে অস্কার ছেড়ে মারবে দীপঙ্কর। আই মিন মানে দীপঙ্করের বউয়ের মন এতই ভালো যে ৩-৪ জন সতীন মিলে একসাথে থাকতে চায়। ভাই অস্কার গুলো কাকে দিবি, নিজে নিজের হাজবেন্ডকে? দেখো মারা এদের কন্টেন্ট থেকে ভাই আমি একটা জিনিস ভাই ভাবছি, আমাদের গ্রামে ঘরে ছাগল গরু পুষানি দেওয়া হয়। পুষানি দেওয়া হয় মানে ভাই দেখো আমার একটা ছাগল আছে, আমি আমার পাশে ঘরের কাউকে দিলাম বা আমি কাউকে আত্মীয়কে দিলাম, তারা কিন্তু সেই ছাগলটাকে পুষবে, তারপর ছাগলটার বাচ্চা হবে, দুটো বাচ্চা হলে ওর একটা আমার একটা, আর যেটা আমি মেন বড় ছাগলটা দিয়ে দিলাম সেইটাও আমার। আর এদের স্টোরি পুরো সেম ভাই, এর বউ ওর কাছে পাঠাবে, একটু চুম্মাচাটি করবে, একটু নিয়ে কাঁদাকাঁদি করবে, দুজনে টাকা কামাবে কন্ট্রোভার্সি করে, তারপরে যে যার বউ সেইখানে চলে গেল, আর আমরা মিডিলের চুতিয়া এদেরকে দেখে কন্টেন্ট বানাচ্ছি বা এদেরকে ভ্যালু বাড়াচ্ছি। কিন্তু মারা মিডিলে দীপঙ্করের একটু ফায়দা হয়েছে, বিনা কারণে ভিডিও বানাবে জন্য চুম্মাচাটি করে। কে দেয় ভাই আজকাল কন্টেন্ট ক্রিয়েটর হলে এরকম হয় চুদির ভাই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তোমাকে বাড়ির উপরে সেই আর কি হচ্ছে নাকি? হ্যাঁ তুমি আসো ঘরে বসো, ভালোভাবে কথা বলো, তা না তুমি এসে হুমকি তুমি শুরু করেছো। মানে মারা এখানে দীপঙ্কর এসেছে, এসে বলছে ভিডিওটা ডিলিট কর, এখানে অভ্রতা বলছে বসে কথা বলো না ভিডিও ডিলিট কর। মানে 6 সেকেন্ডের রিলস পেয়েছো, চুম্মাচাটি করলে ভাই 1 মিলিয়ন ভিউজ চলে আসতো। মানে কন্টেন্ট করতে যেন খাটতে হয়, স্ক্রিপ্ট লিখতে হয়, এডিট করতে হয়, তোমার 6 সেকেন্ডের রিলস না মোয়া। কেন ভাই তুমি এগুলো কেন করছো, তুমি কেন দেখেন করছো? আমি অনেকবার মেসেজ করেছি। হ্যাঁ বলো বলো। এই যে মাসিমা দেখেন এটা কি হয় আপনার মেয়েকে আমি অনেকবার মেসেজ করেছি, ওকে আমি মেল করেছি, বলেছি একবার নোংরামো করেছিস, রোস্টিং পেয়েছিস ভাই, ভালো ভিডিও কর, রোস্টিং করবে না মানুষে ভালো বলবে, আর তুই যদি ভাবিস রোস্টিং করলে তুই লিগাল অ্যাকশন নেবি, তুই গান মারাগা। আর একবারও বলছি কন্ট্রোভার্সি করতে গেলে কিন্তু কোনো রোস্টার ছেড়ে কথা বলবে না, তারপরে ভাবিস কত ধানে কত চাল হয়। জানি মারা একটু ফেম পাবি, দুজন ভিউ কামাবি, কিন্তু মোরাল অফ দ্য স্টোরি রোস্টাররা তোর পেছনে এমন আছলা মাছ মারবে সারা জীবন লাইফে মনে রাখবি যে আমাকে নিয়ে রোজ ভিডিও বানাবা না। তা বন্ধুগণ আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি ভিডিওর টপিক হিসেবে আমি কথা বলতে পারলাম না, যেভাবে হাসিয়ে আমি রোস্ট করি সেটা করতে পারলাম না ভাই। এখানে মামলাটাই অনেক খারাপ, যেখানে ভাই ঘরে এসে ভাই কেউ এসে হুমকি দিচ্ছে, যেখানে রোস্টারের সম্মান অনেক, সেখানে তার বাবা মার সামনে ছেলে মেয়েকে এইসব বলছে। আমি তো আছি সামনে তোমার সাথে, কন্ট্রোভার্সি শুরু হবে সেইখানে আমরা থাকবো, পুরো সাথে আছি দাদা। অভ্রদা তুমি চালিয়ে যাও, ওয়েট করছি তোমার ভিডিওতে, তারপরে এই ভিডিওটা আসবে।
জানি না তুমি কী নিয়ে রোস্টিং ভিডিও বানাবে, কেমন টপিকে বানাবে, কেমন ওনাকে ধুবে। তবে আমি যেটুকু দিয়েছি তোমার ভালো লাগবে আশা করি। তুমি যদি দেখে থাকো তা একটা কমেন্ট চাই তোমার। অনেক দিন থেকে তোমাকে দেখেই ভিডিও করা শুরু করা রোস্টিং। তার আগে অনেক জায়গায় কাজ করেছি, অনেক টপিক উপর কাজ করেছি, তারপরে এইটা আমার মনে ধরে তোমাকে দেখে শুরু করা। আর অপরাধ জায়গায় যারা সাপোর্ট করো আমাকে অবশ্যই সাপোর্ট করতে পারে, আমি তোমাদেরকে দ্বিধা করবো না। চলো আজকের মতো টাটা, বাই।